ওরে সর্বনাশ! আবার কিন্তু হিরো আলম আর রিয়ামণি তারা কিন্তু এক হয়ে গেছে। তারা আজীবনের জন্য এক হয়ে গেছে। আজীবনের জন্য তারা কিন্তু একসাথে এখন সংসার করবে ভাই। হিরো আলম আর রিয়ামণি। এই তো কিছুক্ষণ আগে আমরা আসলে জানতে পারি যে রিয়ামণি, হিরো আলম একটা উকিলের কাছে যায় এবং উকিলের কাছে গিয়ে তারা আসলে তাদের মামলা মুনাফা করে নেয়। ২ পক্ষ থেকে ভাই। তারা ২ পক্ষ থেকে আসলে তাদের মামলা মুনাফা করে। তাদের কেউ কারো নামে আর এখন মামলা নাই। তারা এখন ২ জন আজীবনের জন্য সংসার করে খাবে। তারা আর আজীবনের জন্য কখনো আলাদা হবে না। আমরা এটা জানতে পারি। ৪ টা বিয়ে করেছে হিরো আলম। ৪ টা বিয়ে করে আজকে আলোচনা এবং সমালোচনায় এই তুফান ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। জানি না সামনে আবার কোন নাটক সারা বাংলাদেশের মানুষ দেখবে। এদের নাটক দেখতে, দেখতে এখন তো বাংলাদেশের মানুষের অবস্থা খুবই খারাপ। কারণ হিরো আলম যেভাবে তার বাবা মারা যাওয়ার পর থেকে দেখতেছি যে হিরো আলম তার এই স্ত্রীকে, রিয়ামণিকে যেভাবে বয়কট করলো এভাবে আর কখনো আমরা কাউকে আসলে তার স্ত্রীকে ছেড়ে দেওয়া, তার স্ত্রীকে তালাক দেওয়া, তার স্ত্রীর সাথে সংসার করবে না, এরকম কোনো খবর আমরা দেখি নাই। মানে এমনভাবে তার স্ত্রীকে বয়কট করেছিল। রিয়ামণি খারাপ, রিয়ামণির চরিত্র ভালো না, রিয়ামণি বারে যায়, রিয়ামণি বিভিন্ন ছেলেদের সাথে মেলামেশা করে। তার ঘরের স্ত্রী সে সবকিছু তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায় এবং সারা বাংলাদেশের মানুষ দেখেছে। এখন সেই স্ত্রীকে নিয়ে আবার হিরো আলম সামনের দিনগুলো পার করবেন। জানি না এদের মধ্যে আসলে এখন কি চলতেছে এবং সামনে কি চলবে এবং সামনে আবার কোন নাটক আমাদেরকে দেখতে হবে। তবে এখন যেটা জানতে পারলাম যে হিরো আলম আর রিয়ামণি তারা দুজনে উকিলের কাছে গেছে। উকিলের কাছে যাওয়ার পরে তারা আসলে রিয়ামণি যে মামলা করেছিল এবং হিরো আলম যে মামলা করেছিল রিয়ামণির নামে এবং রিয়ামণি যে হিরো আলমের নামে মামলা করেছিল, এই মামলাগুলো তুলে নেওয়া হলো। এবং সেখানেই মিডিয়ার সামনে হিরো আলম আর রিয়ামণি দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন যে, "আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা যা করেছি সেটা ভুল করেছি।" হঠাৎ করে হিরো আলম মাথা গরম করে আমার সাথে রাগ বিহেভ করে এত কিছু করেছে। আমিও আর রাগ সামলাইতে পারি নাই। আমিও বিভিন্ন ছেলেদের সাথে মেলামেশা করছি। এটা তো আর বলতে পারে না। তো যাই হোক ওই যে ম্যাক্স ছবির সাথে মেলামেশা করছে। তো সবকিছু তারা করেছে হলো মাথা গরম করে। আর আমরা আসলে কিছুই করি নাই। আমরা শুধু দেখেই যাচ্ছি। জানি না আসলে সামনের দিনগুলো আসলে কি দেখবো, সামনে তাদের কোন নাটক আমাদেরকে দেখতে হবে। তবে সেই নাটকের অপেক্ষায় কিন্তু এখন আমাদেরকে থাকতে হবে ভাই। কারণ নাটক না দেখলে তো আর হবে না। নাটক একটার পর একটা দেখতে হবে। তবে তারা রিয়ামণি একটা কথা বলেছিল যে, "আমরা আসলে যেহেতু মিডিয়ায় কাজ করি, আমাদের যেহেতু ২-৪ জন ফলোয়ার আছে, তো আমরা আর এর পরবর্তীতে কি হবে না হবে এবং আমাদের পার্সোনাল লাইফ নিয়ে আর কখনো মিডিয়ার সামনে কোনো কথাবার্তা হবে না।" রিয়ামণি এই কথাগুলো বলেছিল। এটা আমার খুব ভালো লেগেছে। কারণ যে পার্সোনাল লাইফে কি হবে না হবে সেটা কেন মিডিয়ায় আসবে? আপনারা মিডিয়া কাজ করতেছেন, দর্শকরা আপনাদেরকে ভালোবাসে। আপনারা সেই অনুযায়ী আপনারা কাজ করবেন। কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল লাইফ নিয়ে মিডিয়ার সামনে চলে আসেন। রিয়ামণি কয়টা ছেলের সাথে কি করছে না করছে, হিরো আলম কয়টা মেয়ের সাথে কি করছে না করছে, এগুলো কেন তুলে ধরতেছেন? এগুলো তো সবাই দেখতেছে। তাদের যারা ফলোয়ার্স, তাদের যারা ভালোবাসার মানুষ সবাই এগুলো দেখতেছে। তারা এখন কি শিখতেছে? যে আমরা যাদেরকে ফলো করি তারাই আসলে এগুলো করতেছে। তাহলে আমরা কি করব? এটা কিন্তু ভাবার বিষয় ভাই। একটাবার ভাববেন। আপনারা আপনাদের পার্সোনাল লাইফ এ কি করতেছেন না করতেছেন ওগুলো মিডিয়ার সামনে তুলে ধরার দরকার নাই। কি দরকার? কোন দরকার নাই মিডিয়ার সামনে তুলে ধরার। বিষয়টা একটু মাথায় রাখবেন। আমরা জানি যে হিরো আলমের ৪ টা বউ। আর ৪ টা বউয়ের থেকে ২ টা বউ বর্তমান নাই। একটা বউ তো রিয়ামণি বর্তমান হিরো আলমের সাথেই আছে। আর হচ্ছে আরেকটা বউ হচ্ছে মিথিলা যে মেয়েটা হিরো আলমের বউ দাবি করতেছে কিন্তু সে কখনো প্রমাণ দেখাইতে পারে নাই। এবং সে নিজের মুখে বলতেছে যে সে নাকি হিরো আলমের ২ টা বাচ্চা নাকি নষ্ট করেছে এবং হিরো আলম নাকি সেই বাচ্চা ২ টো ডিএনসি করে নষ্ট করেছে। তো আসলে আমরা এটাও হতে পারে যে হিরো আলমের ৪ টা বিয়ে হয়েছে। আমরা যেহেতু বর্তমান জানি যে ৩ টা কাগজে কলমে ৩ টা বউ। তবে মিথিলাও আসলে হতে পারে। কারণ আমরা এর আগে কয়েকটি নিউজে কয়েকটি ভিডিওতে দেখেছি যে মিথিলা এসে হিরো আলমকে টেনে, টেনে নিয়ে যাচ্ছে। তো তার যদি ঘরের স্ত্রী না হতো তাহলে তো সে টেনে, টেনে নিয়ে যাইতে পারত না। একটা মেয়ে এসে হুট করেই কিন্তু আপনাকে টেনে নিয়ে যেতে পারবে না। তবে সর্বশেষ হিরো আলমকে আমি একটা কথা বলতে চাই ভাই, আমরা ছোট একজন কনটেন্ট ক্রিয়েটর আমাদের ভিডিওটা হয়তোবা আপনাদের সামনে যাবে না। তবে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আপনারা যা করতেছেন না করতেছেন, আগে যা করেছেন সবকিছু বাদ দিয়ে নতুন করে জীবন গড়ার চিন্তা ভাবনা করেন। যাই করেন নাই করেন। নতুন করে জীবনটাকে একটু ভালো করেন। নতুন করে। আগে যা করছেন সবকিছু ভুলে যান। আপনারা যেহেতু দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু দেশবাসী আপনাদেরকে ক্ষমা করে দেবে।